ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহরাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের কন্টেন্ট হলো কিভাবে আমরা জীবনে সঠিক সিদ্ধান্ত নিব। আমরা জীবনে অনেক ভুল সিদ্ধান্ত নিই, অনেক ভুল সিদ্ধান্তের কারণে আমাদের পরবর্তী জীবনকে আমাদেরকে চরম মূল্য দিতে হয়, এবং কি আমাদের পরবর্তী জেনারেশনকে পর্যন্ত সে ভুলের পাশ্চিত্য এবং সেই ভুলের খেসারত আমাদেরকে দিতে হয়। সেজন্য আজকের ভিডিওটি আমি তৈরি করছি। জীবনে প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সিদ্ধান্ত সঠিকভাবে সিদ্ধান্ত নেবেন, এবং কিভাবে সঠিক সিদ্ধান্ত নেবেন, কিভাবে কখন সিদ্ধান্ত নেবেন, কোন অবস্থায় সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্তটা সঠিক হবে, সেই বিষয়ে আলোচনা করব। রাগের মাথায় কখনো সিদ্ধান্ত নেবেন না। রাগের মাথায় যদি আপনি সিদ্ধান্ত নেন, তাহলে আপনার সেই সিদ্ধান্তের মধ্যে আপনার 90% সিদ্ধান্ত হবে আপনার ভুল। এবং এই জন্যে হবে, মানুষ যখন রাগান্বিত থাকে তখন তার সেন্স ঠিক থাকে না এবং তার মেন্টালিটি ঠিক থাকে না। না থাকার কারণে সে আপনার শূন্য ব্রেন হয়ে যায়। মানুষ যখন শূন্য ব্রেন হয়ে যায়, শূন্য মস্তিষ্কে যখন সে কোনো সিদ্ধান্ত নেয়, সে সিদ্ধান্তটা নিঃসন্দেহে এটা ভুল হবে। এটা মানুষ রাগ করে তার স্ত্রীকে তালাক দিয়ে দেয় বা স্ত্রীর স্বামীকে তালাক দিয়ে দেয়। এবং কি মানুষ যখন রাগ করে, মানুষ এমনও পর্যন্ত জঘন্য ভুল সিদ্ধান্ত পর্যন্ত নিতে পারে যে বাচ্চাকে পর্যন্ত মেরে ফেলে এবং চাকরি ছেড়ে দেয়। মানুষ যখন রাগে থাকে, রাগান্বিত থাকে, তখন মানুষের আপনার ফ্যামিলির অনেক আসবাবপত্র পর্যন্ত নষ্ট করে, এবং কি অনেক জিতা জায়গা থেকে মানুষ হেরে চলে আসে। সে জিতে যাচ্ছে কিন্তু রাগের কারণে, রাগের মাথায় সে সেখান থেকে চলে আসে। এবং কি মানুষ রাগের মাথায় মানুষকে খুন পর্যন্ত করে, এবং রাগের মাথায় মানুষ নিজে যখন জ্ঞান শূন্য হয়ে যায়, তখন মানুষ নিজে সুইসাইড পর্যন্ত করে, নিজে আত্মহত্যা পর্যন্ত করে। তো সুতরাং কখনো রাগের মাথা কখনো কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। মানুষ যখন যে কোনো সিদ্ধান্ত নেবেন, যখন আপনার মাথা ঠান্ডা কোল থাকবে, সুস্থ ব্রেন থাকবে, মানে মানুষের ব্রেন যখন কোল থাকে, মেজাজ মর্জি যখন মানুষের ঠান্ডা থাকে, তখন মানুষের ব্রেন ভালো থাকে, তখন যে কোনো সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তটা আপনার জন্য সঠিক হবে। যে কোনো সিদ্ধান্ত নেবেন, ভবিষ্যতের কথা চিন্তা করে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনি হুট করে এমন একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন, ওই সিদ্ধান্তের কারণে দেখা যাচ্ছে আপনার ভবিষ্যৎ, আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হলেন, পাশাপাশি আপনার পরবর্তী জেনারেশন যারা আছে তারা পর্যন্ত সেই ভুলের জন্য, সেই ভুল সিদ্ধান্তের কারণে, আপনার একটা ভুল সিদ্ধান্তের কারণে সেই পরবর্তী জেনারেশন পর্যন্ত ভুক্তভোগী হবে এবং তারা সেটাকে খেসারত দিতে হবে। সেজন্য ভবিষ্যতের কথা চিন্তা করবেন। যে কোনো সিদ্ধান্ত নেবেন, ভবিষ্যতের বিষয় চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া আপনার জন্য অত্যন্ত জরুরি হবে। রাগের মাথায় যখন আপনি মানুষকে খুন করবেন, ভবিষ্যতে আপনি কী হবে, আপনার ফাঁসি পর্যন্ত হতে পারে। আপনাকে এটা চিন্তা করতে হবে। এবং রাগের মাথায় আপনি চাকরি ছেড়ে দিয়ে চলে আসলেন, তাহলে আপনার ভবিষ্যতে আপনার জন্য সমস্যা হতে পারে। পরবর্তীতে আপনি যখন বুঝতে পারলেন যে আমি তো এই মুহূর্তে চাকরিটা ছেড়ে চলে আসা ঠিক হয়নি, ভবিষ্যৎ আপনার জন্য ক্ষতিকর। এবং যখন আপনি আপনার স্ত্রীকে দিয়ে ফেললেন, স্ত্রী হাজব্যান্ডকে দিয়ে ফেললো, এবং বাচ্চাকে পর্যন্ত, যখন একটা সন্তানকে পর্যন্ত যখন বাবা মা মেরে ফেলে, বা সন্তান অনেক সময় বাবা মাকে মেরে ফেলছে, এই যে সবগুলো হচ্ছে যে ভবিষ্যতের জন্য চিন্তা না করে যখন একটা মানুষ যখন সিদ্ধান্ত নেয় রাগের মাথায়, ক্ষোভের মাথায়, তখন তার জন্য তার ভবিষ্যৎ পর্যন্ত অন্ধকার হয়ে যায়। সেজন্য সবসময় রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, এবং ভবিষ্যৎ চিন্তা করে আপনাকে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে। এবং কখনো জীবনে ইমোশনাল হয়ে কখনো আবেগের বেলা বেশি কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না। যখন আপনি ইমোশনাল হয়ে যাবেন, আবেগে আপ্লুত হয়ে যাবেন, আপনার মধ্যে যথেষ্ট আবেগ চলে আসছে, ওই মুহূর্তে কখনো সঠিক সিদ্ধান্ত আপনার মধ্যে আসবে না। কখনো বৃহত্তর কোনো সিদ্ধান্ত কখনো আবেগের মাথায় কখনো নেবেন না। মানুষের আবেগের মাথায় এমন কিছু ভুল সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্তের কারণে নিজেকে পর্যন্ত লজ্জা পেতে হয়, এবং সমাজে সে কালার হয়ে যায়, এবং তার সন্তানাদি, তার পরবর্তী জেনারেশন পর্যন্ত সেই ইমোশনাল সিদ্ধান্তের কারণে এটার খেসারত দিতে হয়। সেজন্য কখনো আবেগে এবং ইমোশনাল হয়ে কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ ওই সিদ্ধান্তটা আপনার ভুল হবে। আমি দু একটা উদাহরণ দিতে পারি। যেমন আপনার অনেকে আবেগে পড়া প্রেমে জড়িয়ে যায়, এবং এমন কিছু প্রেমের সাথে জড়িত হয়ে যায় যে প্রেমের সাথে কখনো ইসলামিক দৃষ্টিকোণ থেকে কখনো এটা স্বীকৃতি দেয় না। অনেকেই আপন কিছু লোকের সাথে, যাদেরকে বিবাহ কখনো করা যাবে না ইসলামিক দৃষ্টিকোণ থেকে, তাদের সাথে পর্যন্ত আপনার আবেগে তাদের সাথে সম্পর্ক করে ফেলে, এবং সম্পর্ক করে তাদের সাথে বিয়ের আবদ্ধ পর্যন্ত চলে যায়, এবং যখন সংসার এবং যখন ফ্যামিলি, আত্মীয় স্বজন, সমাজ যখন মেনে নেয় না, তখন সে কী করে, তাকে নিয়ে সে পালিয়ে যায় এবং তার জীবন দুর্বিষহ হয়ে যায়। তো সুতরাং কখনো আবেগে কখনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। এরকম অনেক বিষয় আছে। এবং সবসময় সিদ্ধান্ত নেওয়ার সময় একটা জিনিস ভাববেন আপনি,
যে আপনার সিদ্ধান্তটা কখনো সবার খুশির জন্য নিজের খুশি বাদ দিয়ে কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না। তাহলে দেখা যাচ্ছে সবাই খুশি থাকবে, আপনি খুশি থাকলেন না, সেখানে আপনি ক্ষতিগ্রস্ত হলেন। এরকম কোনো সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই। এটা বাস্তব কথা। অনেকেই বলে না যে মানুষ খুশি থাকলে আমি খুশি, অমুকে খুশি থাকলে আমি খুশি, সমাজ খুশি থাকলে আমি খুশি, দেশ খুশি থাকলে আমি খুশি। এটা সম্পূর্ণ বোকা কথা, সম্পূর্ণ বোকামি কথা, এটা সম্পূর্ণ মিথ্যে কথা, এটা সম্পূর্ণ বানোয়াট কথা। এটা হলো অবাস্তব একটা কথা। বাস্তব কথা হলো ফার্স্ট টাইম আপনি নিজেকে আগে খুশি রাখতে হবে। এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না যে সিদ্ধান্তের মাধ্যমে আপনি নিজে খুশি থাকতে পারবেন না। আগে আপনাকে খুশি করবেন। আপনার কাছে 10 টাকা আছে, আপনার কাছে সামনে একটা লোক আসছে, বিপদে পড়ছে, আপনি তাকে 10 টাকা দিয়ে দিলেন। তাহলে আপনি যদি তাকে 10 টাকা দিয়ে দেন, তাহলে আপনার কাছে তার 1 টাকাও রইল না। আজকে কীভাবে আপনি চলবেন, আপনার ফ্যামিলি কীভাবে চলবে? তো সুতরাং আগে চিন্তা করতে হবে, আগে আপনাকে নিয়ে আগে আপনি চিন্তা করবেন, এবং আপনি খুশি আছেন কি না সেটা আগে চিন্তা করতে হবে। যে কোনো জায়গাতে যখন আপনি কখনো কোনো সিদ্ধান্তে পৌঁছবেন, সিদ্ধান্ত পৌঁছার আগে এটা আপনি বুঝে নেবেন। আপনি যে কোনো সিদ্ধান্তর ব্যাপারে আগে আপনি খুশি থাকতে হবে যে এই কাজটা করার পরে, এই সিদ্ধান্তর পরে আপনি যে কাজটা করবেন, ওই কাজটার মধ্যে আপনার খুশি, আপনার হ্যাপিনেস ইনভলভ আছে কিনা। যদি আপনার ইনভলভ, আপনার হ্যাপিনেস, আপনার সুখ এবং আপনার খুশি যদি সেই কাজের সাথে ইনভলভ না থাকে, তাহলে আমার মনে হয় আপনি সেই কাজ কখনো করতে যাবেন না। সেটা যত বড় কাজ হোক, সেটা সমাজের কাজ হোক, সেটা দেশের কাজ হোক, যে কোনো কাজ হোক, আগে আপনি খুশি থাকতে হবে। আপনি খুশি যদি থাকেন তাহলে দেন আপনি সেই সিদ্ধান্ত নেন। সুতরাং আবেগে কখনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, এবং ফার্স্ট টাইম আপনার খুশি আপনাকে ঠিক রাখতে হবে। এবং সর্বশেষ যেটা আপনাদেরকে আমি সাজেস্ট করবো সেটা হলো, জীবনে যে কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে আপনার অভিজ্ঞতা এমন একটা জিনিস, এক্সপিরিয়েন্স এমন একটা জিনিস, এটা আসলে সত্যিকার অর্থে এটার কখনো মূল্য, এটা মূল্যহীন। এটা কখনো মূল্য দিয়ে কখনো এক্সপিরিয়েন্সটা কখনো কিনা যায় না। এটা নিঃসন্দেহে এটা একটা অতুলনীয় বিষয়, এটা একটা অমূল্য সম্পদ, এক্সপিরিয়েন্স। তো সুতরাং আপনি যে কোনো জীবনে কখনো সিদ্ধান্ত নেওয়ার আগে, সমাজে অনেক জ্ঞানী গুণী মানুষ আছে, বিশেষ করে বাবা মা এবং জ্ঞানী গুণী মুরব্বী যারা আছে, তাদের সাথে আপনার সিদ্ধান্ত মতো আপনি কাজ করবেনই, কিন্তু পাশাপাশি যখন আপনি ওই জ্ঞানী লোকদের সাথে কিছু পরামর্শ করবেন যে আমি এই কাজটা করতে চাই, এই কাজটা কেমন হবে, তাহলে আপনি যে সিদ্ধান্ত নিচ্ছেন আপনারও তো একটা ভাবনা আছে। তখন আপনি দেখা যাচ্ছে ওই আপনার ভাবনাটার সাথে আপনার ওই সিদ্ধান্তটা আপনি যখন মিলাবেন, যখন আপনাকে মুরব্বী বা জ্ঞানী লোকেরা বা আপনার বাবা মা যখন আপনাকে একটা পরামর্শ দেওয়ার পরে আপনার ওই পরামর্শটা আপনি যে চিন্তাটা করছেন ওই চিন্তার সাথে এটা মিলাবেন, মিলানোর পরে মিলিয়ে যেটা আপনার সুন্দর হয় সেই কাজে আপনি সিদ্ধান্ত নেবেন। এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, আত্মঘাতী কখনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। আত্মঘাতী সিদ্ধান্ত নিলে তাহলে এটা আপনার জন্য ভুল হবে। শুধু আপনার জন্য ভুল হবে না, আপনি জীবনে খেসারত দিবেন, পাশাপাশি আপনার পরবর্তী জেনারেশন যারা আছে তারাও আপনার এই ভুলের জন্য আপনাকে খেসারত দিতে হবে। তাহলে আজকে আমি আপনাদেরকে যে বিষয়গুলো আলোচনা করছি, কখনো আবেগে কখনো ওই সিদ্ধান্ত নেওয়া যাবে না, এবং রাগের মাথায়, ক্ষোভের মাথায় কখনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, এবং নিজের খুশি থাকবেন না। নিজের কোনো খুশি নেই, শুধু অন্যকে খুশি করার জন্য আপনি সিদ্ধান্ত নিচ্ছেন, এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। এবং জ্ঞানী গুণী লোকদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন, তাহলে আশা করি আপনার জীবনে আপনার প্রত্যেকটা সিদ্ধান্ত আপনার কামিয়াবি হবেন, এবং আপনার জীবনে আপনি পজিটিভভাবে এগিয়ে যেতে পারবেন, এবং আপনার জীবনে অনেক সুন্দর স্বাচ্ছন্দ্য যাবে। আশা করি যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং মিয়াজি ফিলসফি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং যিনারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আবার অন্য একদিন আরেকটি ভিডিও নিয়ে আবার দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভিতর থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোটিভেট থাকবেন, পজিটিভ থাকবেন, এবং এতিম অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। আবারও মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।